আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে জামালপুর জেলার নান্দিনা রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশনের প্রায় 17 একর জায়গা রয়েছে। সেই জায়গাগুলি বিভিন্ন নামে বেনামে প্রভাবশালী কিছু মহল তারা জায়গাগুলি দখল করে বসে আছে এবং কেউ কৃষির নামে অল্প কিছু সংখ্যক জায়গা নিলেও সেই জায়গাগুলি তারা ব্যবসায় বাণিজ্যিক প্রতিষ্ঠান তৈরি করে তারা ভাড়া দিয়ে যাচ্ছে। আবার কেউ দখল করে সেই জায়গাগুলি ক্রয় বিক্রয় করছে বিভিন্ন মাধ্যমে, দখল সূত্রে যাকে ক্রয় বিক্রয় বলে, এভাবেই ক্রয় বিক্রয় করে যাচ্ছে এই রেল স্টেশনের জায়গা। আর কোনো আপনার আছে কতটুকু তাহলে? আবেদন জমা দিয়েছি। আবেদন কতটুকু আবেদন 3 জমা দিয়েছি। কতটুকু? 20 করে যাই। 20 ফিট বাই 20 ফিট। এই প্লটের কি কাগজ আছে বাণিজ্যিক? আপনি এটার বাণিজ্যিক কাগজপাতি জমা দিয়েছি, ওইটার আছে। তাহলে এখন কি রূপে আছে? হ্যাঁ, ইয়ের উপরে আছি। আমার বাপের জায়গা খালি উল্টা আলাপ। তাহলে দুইটার জন্যই দিছে। 60 ফুট জায়গার মধ্যে 20 ফিট বৈধভাবে আছে, 48 ফিট অবৈধ, 48 ফিট অবৈধ। সোজা বাংলা বললেই তো। ওটা আবেদন দিলে কি আপনার দিছে সরকারে? সরকার দিব করে আমার কইছে। আপনার সরকারকে শেখ হাসিনা কই দিছে? আমার সঙ্গে তাহলে এক প্লটের কাগজ আছে। নিবার আবেদন দিছি। আপনারা আবেদন না দিলে যে ভাস খাবেন এটা তো আপনারা ভালো করে জানেন। তাহলে আবেদন এটা সিস্টেম। কিন্তু আমার কথা হলো এখানে আবেদন আগে আছিল কি লাইছে জানুন, জানুন কায়েমে করে দিছি। জানেন কি সিস্টেম করা আছে? আপনার 60 ফিট লেখেন। আমারটা খালি লেখতেছে রে, আমারে জ্বালাই খাইছে তুই। কৃষি এখানে আনে ওদের মানে আগে এখানে কাগজ দেখ। আচ্ছা এইটা মানে একবার কাগজ পাতি ছাড়া তো আর তা না। হ্যাঁ ধরুন এইটা তো ভাই একটা আবেদন। আবার এটাই রান্না আইছে দিব কইরা। আচ্ছা, প্রসেসিং দিচ্ছেন, আপনাকে চাচ্ছেন। প্রসেসিং দিছি। সরকার কাকে দিব আমি জানি না। আমার কথা হলো, প্রশ্নটা হলো, সরকার এতগুলো টাকা রাজস্ব, এই নান্দিনা থেকে কোটি কোটি টাকা রাজস্ব, এই রাজস্বগুলি আপনারা কতদিন যাবত এটা ব্যবসা করতেছেন বাণিজ্যিকভাবে? এই যে আর বাকি 40 ফিট জায়গা দখল করে যে বাণিজ্যিক ব্যবসা প্রতিষ্ঠান আপনি চালাচ্ছেন, এটা কতদিন যাবত এই কাজটা করতেছেন আপনি? আমার কথা যদি না বুঝে নেন তাহলে তো আর হইতেছে না। আমার কথাটা আগে বুঝুন না। ঢাকা তো এখানে মনে হয় যে এটা দেওয়া আছে, এখানে কায়েমে শিবগের মাইসে চাইতে দিছে, ঠিক আছে। এই যে জায়গাটা যে আমরা যে খাইতেছি, এই জায়গাটা কি আঙ্গুর নাম দেওয়া নাকি অন্য মানুষের নাম দেওয়া আমরা শুনে নিচ্ছি। এই যে ওটা তো আমি বুঝতে পারছি, রেলওয়ের জন্য হস্তান্তরযোগ্য একটা বিষয় এখানে আছে। কথা বলি আমরা কি আরো অবগত দেখে নিয়েছি ইস্টার্ন দল কথা বুঝুন নাই, কিন্তু কিছু তো আনের বুঝুন না। দখল সূত্র কিনলেন, এটা তো হস্তান্তরযোগ্য, তাহলে অবৈধ না বিষয়টা? আমি কিন্তু আপনাকে বলছি, আমি সাংবাদিক ভাষায় কথা বলছি। গরুহাটি যে আছে না, গরুহাটি যে মেথর থাকতেছে, কথা আগে বুঝুন না। ওই যে এটা ই দেওয়া যায় না, 300 জায়গা আছে খালি কাগজের, কথা বুঝুন যান। ইন থেকে এই মাথা বন্ধ ব্যক্তিতে থাকতেছে, তাহলে ওটি কি আছে মনে হয় ওইরকম ভাবে। যখন যে বিষয়টা না ধরা, তখন ওই বিষয়টা শেষ হয়। হ্যাঁ, এটা নিয়েছিলাম ওই যে সালামের ভাইয়ের কাছ থেকে 3টা ঘর 3জনের কাছ থেকে নিচ্ছে। আমরা আইছি ধরুন 7-8 বছর। ওদের ঘর কয়টা নিচ্ছে ওরা? আলমগীর ঘর কয়টা ভাই? আমার বিষয়টা আমি যে প্রতিবেদন জমা দিচ্ছি না, প্রতিবেদন আপডেট আসছি, ওইটা আমি মানে নিজে লুট করে আমি আমার দেখি অন্য মানুষের যুগের না। আমার একটা জিনিস মাথায় ধরলো না, একটা জিনিস অবৈধ, কতভাবে অবৈধ করছে জায়গাটাকে, আর বিক্রি করছেন কীভাবে বিক্রি করছেন? দল সূত্রে বিক্রি করছেন, একটা স্টেমের মাধ্যমে। এটা ভাড়া দিচ্ছেন? কতদিন যাবত ভাড়া দিচ্ছেন? এটা প্রায় 5 বছর যাবত চলতেছে। এমনি কৃষি লাইসেন্স ছিল। কৃষি লাইসেন্স থাকলে পরে কিছু মাটি দিয়ে দিতে ভরাট করে। এখন কৃষি লাইসেন্স থাকলে যেটা হয় সেটা হচ্ছে রেলে শর্তে কিন্তু একদম সুস্পষ্ট উল্লেখ আছে যে আপনার জমি শ্রেণী পরিবর্তন করা যাবে বা স্থায়ী স্থাপনা করা যাবে। আপনি কৃষি ঋণ নিয়ে মানে কৃষি লাইসেন্সে জায়গাটা যাই হোক, আপনি শোনেন আগে কম্পোজিশনের খাজনাটা নেওয়া বন্ধ করে দিচ্ছে, বুঝছেন, সারা বাংলাদেশে। এখন আমি ওইটা প্রতি বছরই একটা করে ইলেকশন দিয়ে দিয়া রেখে দিচ্ছে। 13 সালের পরে থেকে আর খাজনা নেয় নাই, না নিলে ওইটা আমরা এইভাবেই রাখছিলাম। তা আসলে এখানে একটা
তাহলে আপনি মূল বক্তব্য হলে আপনি কোনো একটা সময় কৃষি ঋণ কৃষি হিসাবে লিজ নিয়েছেন। কৃষি লিজ নেওয়ার পরে লিজ ক্যান্সেল হয়েছে। জায়গা নিয়েছিলেন? কৃষি লিজ নেওয়ার সময় 15% ছিলেন। আচ্ছা, এখন কতটুকু আপনার দখলে আছে রেলওয়ের জায়গা? না, এইখানে পুরো জায়গাটি দখল রেখেছে একজন ব্যক্তি, রুস্তম আলী। সেই রুস্তম আলীর এই জায়গাটিতে একটি মহিলা মাদ্রাসা যেখানে স্থাপন করেছেন, এই মাদ্রাসা থেকে উনি নিজে ভাড়া গ্রহণ করেন 24,100 টাকা। পাশেই কিছু দোকানপাট রয়েছে, সেইগুলিও তিনি ভাড়া দেন। এইখানের এই রেলওয়ের এতগুলি জায়গা সে এইভাবে কৃষি বরাদ্দ নিয়েছে মাত্র 17% জমিন, কিন্তু তার দখলে রয়েছে প্রায় 80% জমিন। সে এইভাবে দখল করে এইভাবে ভাড়া দিয়ে বিভিন্নভাবে অর্থ হাতিয়ে নিচ্ছে। আমরা এই দেশের নাগরিক, আমিও আপনিও নাগরিক, আমারও অধিকার আছে, আপনার অধিকার আছে। রেলওয়ে যদি একটা নান্দিনের মতো জায়গা থেকে কোটি টাকা রাজস্ব সরকারে হারায়, এই রাজস্বের ভাগ কি আমার ঘরে পড়ে না? এই যে এই প্লট কার নামে করা? এনামুল কাকার নামে না আপনার নামে? আমিনুল কাকার নাম কি পুরাটাই? আমিনুল ইসলাম, মোহাম্মদ আমিনুল ইসলাম। কয়টা প্লট ওনার নামে? এর প্লট না, কৃষি লিস্ট না। কতটুকু? এই কতটুক কাকা? 500 টাকা। 500 জায়গাতে অনেক বেশি। দাবি করতেছি মুই মাত্র যে না এটা আর ওই জন্য প্লট আছে খালি। এটা আওয়ামী লীগ বিএনপি মিলে আমার এই জায়গাটা দেওয়া আছে। তোমরা জায়গার মালিক না? জায়গার মালিক তো রেল। না আমি এমনি আছি, সূত্রে না আমি এমনি আছি। তো নিয়েও আছে, আমি এটা সূত্রে নাই, আমি কৃষি লিস্ট নিয়েও আছে। কিন্তু আমরা বুঝতাম, কারণ এইখানে শ্রম যেহেতু রেলের জমি, আমরা শ্রম দিছি, গাম দিছি, দীর্ঘদিন যাবত আসছি। আমরা যদি আমাদের যদি রেল বলে যে কাগজ করতে হবে, আমরা কাগজ করতে বাধ্য। কিন্তু নতুন কাউরে দিব এইখানে রেল কিন্তু এসে ফিরিয়ে দিবে না। আমি আবারও বলতেছি, আমার কথা না, এটা যাদের ঘর আছে, নতুন যারা আসবো রক্তের বন্যা বলবো। আপনারা কেন নেন না? আবারই কয় আমরা নিতে বারবার আজকে 16-17 বছর 18 বছর ধরে কাগজপাতি বন্ধ, কাগজপাতি বন্ধ। না ই নেয় নাই, টাকাই জমা নেয় না। টাকা আবার খুললে তখন টাকা কিভাবে জমা নেবো? আপনি টাকাটা কোন ভবিষ্যতে জুতার বাড়ি খাবো, ভবিষ্যৎ বানিয়ে আমরাও চাই। কিন্তু আমার কথা হচ্ছে যে নতুন কেন আসবে? এখানে পুরান লোক আছে, খালি বই রয়েছে, নতুন যাক অনেকে জায়গা দখল করে বিক্রি করে টাকা নিয়ে গেছে। অনেকে হ্যাঁ, আমরাই কিন্তু অরিজিনাল ভাবে এইখানে যদি আমগরি টাকা পয়সা থাকতো, আপনার সাংবাদিক আমারে যে জবাবদিহি করতেছেন, আপনার কাছে জবাবদিহির মতো বলা আমি না। হ্যাঁ, আমি আপনাদের কাছে না হইলে আপনি একটা কথা কইতেন, আপনি টাইম পানি খাবার টাইম দিন। জামালপুর থাকেন, আমার কি হয়েছে? আপনারা দেখলে জামালপুর থাকেন, আমার কি হয়েছে? আপনার সাইতে যদি আছে না ব্যক্তি না নিয়ে আসছি, কোনো বেড়াই সঠিক না। ব্যক্তি বিক্রি করছে, ব্যক্তি কিনে খালি দেলু আর আমি ছাড়া আর সবটি বিক্রি হয়েছে, সব বিক্রি হয়ে গেছে। জমে বিক্রি করে কিভাবে? সত্যি কথা বললো, সত্যি বিক্রি হলাইছে নিচে মাটি পড়ছে। আমি যদি আজকে মুখ দেখে কালকে বিক্রি করতে জমগা দেলো, যদি আজকে মুখ দেখে বিক্রি করতে জমগা, আমরা আম করে কথা হইলো যে আমরা জমি কিনতে পারলে এই বালের জায়গা রেলের মাস্টারের দিয়েছে আমরা জামুগা, এই বালের জায়গা আমরা বেশি জমি দখল করে বিক্রি করে। আরে দখল করে 15 দিনও যায় না বিক্রি করে। এই প্রভাবশালী মহল থেকে রেলওয়ের যদি জায়গাগুলি উদ্ধার করে সঠিকভাবে দেওয়া হয়, তাহলে সরকারের যতটুকু রাজস্ব আসবে তাতে রেলওয়ের ঘাটতি দেশের একটি উন্নয়ন খাতে পরিণত হবে। অথচ সেই রাজস্বটি হারাচ্ছে সরকার প্রভাবশালী কিছু মহলের জন্য। জি, আতিকুল ইসলাম EAN জামালপুর, উপসহকারী প্রকৌশলী স্যার, বাংলাদেশ রেলওয়ে, তাই না? আপনি কি অফিসে আছেন? না, আমি ঢাকাতে আছি।
ঢাকাতে এই যে নান্দিনা আপনাদের ওই যে রেলের যে খালি জায়গাগুলো রয়ে গেছে এই বিষয়ে, তো ওই জায়গায় আমরা দেখলাম যে কেউ 10 ফিট হয়তোবা লিজ নিছে, 100 ফিট দখল করে আছে, কারো কোনো কাগজ নাই, কেউ আবার দখলই বিক্রি করে দিছে। এই বিষয়ে আসলে আপনারা কতটুকু জানেন বা কি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন? বিষয়টা এটা হলো আমাদের বিভাগীয় বসুপতি কর্মকর্তা দপ্তর স্টেট ডিপার্টমেন্ট, বুঝছেন? জি জি, স্টেট ডিপার্টমেন্ট। ওখানে কাইন্ডলি লোক দিলে ওনারা এটা ভালো বলতে পারবে। স্যার এটা আপনারা কেন পদক্ষেপ নিচ্ছেন না কেন? এই যে সরকারের রাজস্ব হারাচ্ছে। আপনার লিজ যে দেয়, যে ডিপার্টমেন্ট লিজ যেটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দেয়, এটা দেয় বসুপতি আমাদের ডিভিশন আছে। এটা কি এটা কি আপনার দায়িত্বে পড়ে না? না, লিজ দায়িত্ব থেকে আমরা ইঞ্জিনিয়াররা দেয় না। লিজের কথা আমরা বলছি না, এখানে আপনাদের কি এখানে দায় নাই কোনো? ধরুন এই যাবে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে, শুধু একটা মাত্র প্ল্যাটফর্ম যেটা নান্দিনার হিসাব করে দেখছি। তো এইখানে কেন এই রেলওয়ে বিভাগের এত মানে অবহেলিত, এই বিষয়ে আপনাদের কোনো দায় থাকে না? সেগুলো দখল করে ভাড়া দিচ্ছে, একটা ঘরের ভাড়া দেখলাম 25,000 টাকা দখল করে, একটা মাদ্রাসা তুলে ভাড়া দিচ্ছে। আপনার আমরা যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এখান থেকে কোনো লিজ লাইসেন্স প্ল্যাটফর্মের যেগুলো সেগুলো দেয় মাস্টার সাহেবের একটা ডিপার্টমেন্ট আছে, টিচিং স্যার দেয়, আর একটা দেয় ডিউ স্যার, দুইটা ডিপার্টমেন্টে দেয়। আমরা আসলে এই লিজ লাইসেন্সের বিষয়টা এটা আমরা দেখি। মানে এটা তদারকি আপনাদের বিভাগের না? না না না, আমরা তো ইঞ্জিনিয়ার, আমরা ইঞ্জিনিয়ারিং। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। বিভাগীয় ভূমি কর্মকর্তা বাংলাদেশ রেলওয়ে ফেরদৌস স্যারের সাথে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, কে বলছেন? স্যার আমি জামালপুর থেকে সাংবাদিক এস এম কামাল স্যার। কি বলেন ভাইয়া? আমরা এই যে বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী গত কয়েকদিন যাবত এই যে আপনার যে নান্দিনা রেল স্টেশন আছে জামালপুর, তো ওই দিকে যে আপনাদের যে খালি জায়গাগুলো আছে প্রায় 60-65 জন অবৈধ দখলদার দীর্ঘদিন যাবত এই জায়গাগুলো বিভিন্নভাবে দখল করে রাখছে। কয়েকজন 10 ফিট 12 ফিট লিজ নিছে, 100-150 ফিটও দখল করে রাখছে। আবার কেউ কেউ এই দখলই আরেকজনের কাছে বিক্রি করছে দখলকৃত জমি। আর এই বিষয়ে কি আপনি অবগত? আমরা ওই স্টেশনে আমাদের মাস্টার প্ল্যান অনুযায়ী টেন্ডার করেছিলাম কিছুদিন আগে, শুনে সেগুলো আমরা তাদেরকে ডিমান্ড নোট দিয়ে তাদের সাথে আমরা এগ্রিমেন্ট করছি। সেটা আমার অফিসিয়ালি ফার্স্ট কাজ, সেটা করেছি। এখন এর যদি অবৈধ অনেক বেশি থাকে তাহলে সেগুলো আমরা, ধরুন আমি তো একা ঢাকায়, বুঝেন, আমি কিন্তু TN1 ঢাকা মানে সিভিল ইঞ্জিনিয়ার মূলত। ওই যে জামালপুরে যে AN আছে না, এটা হলো ওদেরই বস। আমি ওনার সাথে কথা বলছিলাম, উনি তো এই বিষয়ে আসলে ওরকম কিছু অবগত না বলে। উনি তো অবগত হবেন না, কারণ উনি তো AN, আমি ওনাদের বস। এখন যিনি ডিভিশনাল স্টেট অফিসার সে নাই, ওখানে পোস্টিং করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে। আমি অ্যাসিস্ট্যান্ট সহকারী ভূমি কর্মকর্তা বাংলাদেশ রেলওয়ে আসাদ স্যারের সাথে কথা বলছি। হ্যাঁ, কে বলছেন আপনি? জি আমি সাংবাদিক জামালপুর থেকে বলছি। ভালো আছেন? হ্যাঁ জি বলেন। আমরা বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী গত কয়েকদিন যাবতই আপনার ওই যে নান্দিনা রেলওয়ের যে আপনাদের জমিগুলো আছে, যেগুলো আপনারা লিজের মাধ্যমে মানুষকে দেন, এগুলোর উপরে কাজ করতে যায় দেখলাম যে আপনার ম্যাক্সিমাম জমিগুলাই বেদখল হয়ে আছে। এখন কেউ আপনার এখন আর লিজের সিস্টেম নাই। এখন ওই একক ভাবে যে একদম দুজন আসতো, ওই লিজ দেওয়ার নিয়মটা আমাদের আইনটা এখন বন্ধ আছে। এখন হচ্ছে কি, আমাদের হলো ওই কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মাস্টার প্ল্যান করে এইসব প্রজেক্ট গুলো হয়। সেখানে অনেক লোক এই জায়গাগুলা যার যার মতো ইচ্ছা মতো দখল করে দীর্ঘদিন যাবত তারা ভাড়া দিচ্ছে, আমরা দেখছি। আর একটা বিষয় হচ্ছে এখানে আমরা সরজমিনে যাই, এটাও এই জায়গাগুলো তাদের দখলে নিয়ে ক্রয় বিক্রয় চলছে, একটা কাগজ তাদের নিজস্বভাবে। আসলে এই যে একটা এতগুলো জায়গা যেগুলাতে একটা জায়গা থেকে আমাদের মাস্টার প্ল্যান হয়েছে, বুঝছেন না, মাস্টার প্ল্যান হয়েছে অনেক আগে গেছে ওখানে, আর ওইগুলো কিছুদিনের মধ্যে আমরা ভেঙে দিয়ে মাস্টার প্ল্যান করে ওখানে মার্কেট হবে। স্যার এখন তো কোটি কোটি টাকা এতদিন যাবত সরকার অর্থ হারাচ্ছে, রাজস্ব হারাচ্ছে। নতুন আসছে, ওখানে মাস্টার প্ল্যান হয়েছে, ওখানে টেন্ডারও হয়ে গেছে, অনেক দূরে এগিয়ে গেছে। মনে হয় দেখা যাচ্ছে ঈদের পর বা 2-4 মাসের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে। স্যার এটা কি টেন্ডার হয়ে গেছে আপনাদের নতুন মাস্টার প্ল্যানে? হ্যাঁ, এটা টেন্ডার যারা পাইছে ওটা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে। জি জি, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তাদের কথা হলো যে এখানে তাদের এই যে এখানে একটা শক্তি আছে, তারা দখল করে আছে, তাদের কাছ থেকে তো এখান থেকে তারা পায় না, এরা কিছু করতে পারতেছে না। আচ্ছা, আর যারা স্যার এই যে দীর্ঘদিন অবৈধভাবে দখল টহল করেছিল আপনাদের জায়গাগুলো বেচাকিনি করছে, এরা আমরা যখন ওখানে প্লাস্টার করার জন্য উচ্ছেদ করবো তখন সব ক্লিয়ার করে একসাথে সব ক্লিয়ার।
এখান থেকে শুধুমাত্র একটি মাত্র রেলওয়ে স্টেশনের যদি এই অবস্থা হয়, একটি মাত্র রেলওয়ে স্টেশনের থেকে যদি সরকার রাজস্ব হারায় কোটি টাকা, তাহলে আসলে দেশের যতগুলি রেলওয়ে স্টেশন আছে এখান থেকে রাজস্ব কত টাকা হারাচ্ছে। এই জায়গাগুলি যদি সঠিকভাবে রেলওয়ে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে দেখা যায় এই জায়গাগুলি থেকে যে পরিমাণ রাজস্ব আসবে সেই রাজস্ব রেলওয়ে সহ দেশের বিভিন্ন খাতে কাজে লাগাতে পারবে। অথচ রেলওয়ের এই ব্যর্থতার কারণেই প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। নিউজ 24 সত্যের সন্ধানে সাহসিকতা।